শাহেদ ভাই, আপনার মুখে সিগারেট, যে এই মানুষটা সিগারেটের গন্ধ পর্যন্ত সহ্য করতে পারতো না, আর সেই মানুষটা সিগারেট খাচ্ছে। কি হয়েছে ভাই? 3 বছরের সম্পর্ক 3 সেকেন্ডে ভাঙা চলে গেছে। কি বলেন ভাই? তাহলে শোনো। দেখো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ তুমি একটা বেকার। ভালোবাসা দিয়ে পেট ভরবে না। আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার অনেক টাকা, সে চাইলে তোমাকে দিনে 10 বার কিনতে পারবে। তাই তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না। যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতাম সে আমাকে ছেড়ে চলে গেছে। এই জীবন রেখে আর লাভ কি? ভাইয়া, সব সম্পর্ক ভালোবাসার হয় না, কিছু সম্পর্ক মিথ্যে অভিনয়ের হয়। যে থাকার সে এমনিতেই থাকবে, আর যে ছেড়ে যাওয়ার সে নানান বাহানা খুঁজবে। এই মেয়েটা আপনাকে বেকারত্বের দোহাই দিয়ে ছেড়ে চলে গেছে। একটা কথা কি জানেন, সে যখন আপনার সাথে রিলেশন করেছিল সেই সময় সে কিন্তু জানতো আপনি বেকার। আসলে সে কখনোই আপনাকে ভালোবাসেনি, ও জাস্ট টাইম পাস করার জন্য একটা ছেলেকে প্রয়োজন ছিল, আর আপনাকে কখনোই প্রিয়জন বানায়নি, ওই টাইম পাস করার জন্য প্রয়োজন হিসেবে ব্যবহার করেছে। আর কি বললেন, আপনি ওকে নিজের চাইতে বেশি ভালোবাসতেন। আপনি ভালোবাসতেন, সেই মেয়েটা নয়। আর 3 বছরের ভালোবাসার জন্য নিজের জীবন দিয়ে দেবেন, রেখে কী লাভ? এই কথাটা বলতেছেন। একবার চিন্তা করেন, আপনার আব্বু আম্মা আপনাকে 20 বছর লালন পালন করে ভালোবেসে আজ এই পর্যন্ত বড় করেছে, তাদের ভালোবাসার কি কোনো মূল্য নেই? মাত্র 3 বছরের ভালোবাসার জন্য আপনি কি 20 বছরের ভালোবাসা ভুলে যাবেন? আপনার ফ্যামিলি আপনার দিকে তাকিয়ে আছে, আপনার আব্বু আম্মা আপনার দিকে তাকিয়ে আছে, আপনার ছোট 2 ভাই বোন তারাও আপনার দিকে তাকিয়ে আছে। একটা কথা বলি, এই জগতে যদি কেউ আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে, সেটা হচ্ছে শুধুমাত্র আপনার বাবা মা। এই জগতে কিছু মানুষ সুসময় আমাদের আপন হয়, কিন্তু সেই মানুষগুলো দুঃসময় আমাদেরকে ছেড়ে চলে যায়। তাই কার জন্য নিজের জীবন দিয়ে দেওয়ার চাইতে জীবনটাকে হেসে খেলে উড়িয়ে দেওয়া উচিত। তাই কয়েক বছর ভালোবাসার সম্পর্কের জন্য নিজের জীবন দিয়ে দেওয়ার আগে বাবা মায়ের 20 বছরের ভালোবাসার কথাটা একবার হলেও চিন্তা করবেন। ঠিক বলছো ছোট।